বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ দ্বিতীয় ভিডিওতে চলে এলাম। তো আজকে এখন যে ব্যক্তিকে নিয়ে কথা বলতে চাচ্ছি, তিনি হলেন বকলম পাস, মানিকগঞ্জ জেলার সিংড়ার থানার আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য। তিনি একজন গায়িকাও বটে, মমতাজ। তো তার সম্পর্কে কথা বলার আগে ছোট্ট একটি ভিডিও আপনাদেরকে দেখিয়ে নেই। সেই ভিডিওটি দেখুন, সেখানে মমতাজ কি বলছে শুনুন, তারপর আমি আবার পুনরায় কথা বলা শুরু করছি। আগে মানে সংসদে আসার আগে আমি ভাবতাম জিয়া রহমান সম্পর্কে, যখন আমি শুনতাম শহীদ জিয়া, আমি মনে করতাম যে জিয়া রহমানের মানুষের দুই তিনটা নাম থাকে না, তো আমি মনে করতাম জিয়া রহমানের শহীদ বুঝি আরেকটা নাম, কারণ আমার সাথে যে গানে বাঁশি বাজায় ওর নামও শহীদ। এই কারণে মাঝে মাঝে আমি ওরে বলি জীবিত শহীদ। তো এখন আমি মনে করতাম যে জিয়া রহমানের এটা বুঝি একটা নাম, তিনি হলেন শহীদ। কিন্তু জিয়া রহমান কোন যুদ্ধে গিয়ে শহীদ হয়েছে এটা আমার জানা নাই, মাননীয় স্পিকার। তো এই ভিডিওতে মমতাজ কি বলছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে, তিনি যে আজে বাজে মন্তব্য করছেন, কথা বলছেন, এটি কি সমীচীন? মমতাজের মুখে শোভা পায়? নিশ্চয়ই না। তো এখন কথা হচ্ছে, এই বকলম পাস মমতাজ, তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে এই ধরনের উক্তি করবার দুঃসাহস কোত্থেকে পেলেন? এই স্পর্ধা, এই সাহস তাকে কে দিয়েছিল? এই পাওয়ারটা দিয়েছিল শেখ হাসিনা। কারণ শেখ হাসিনা নিজেও তিনি এই ধরনের মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলতেন। আর তার যারা উম্মত আছে, এই মমতাজ একজন উন্মাদ উম্মত শেখ হাসিনার, সেও এই ধরনের তুচ্ছ তাচ্ছিল্য করে মানুষকে নিয়ে কথা বলে। কার কতটা ওজন, সেই ওজনটা এরা বোঝে না, বুঝবেই বা কী করে? কারণ হলো, এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের নামের আগে শহীদ লাগানো হয়েছে। এই জ্ঞান যার নাই, এতটুকু ন্যূনতম জ্ঞান বোধ যার নাই, সেই লোককে, সেই মহিলাকে এই শেখ হাসিনা কি করে এই বাংলাদেশের জাতীয় সংসদের মানে এমপি ইলেকশনে তাকে নমিনেশন দেয়? তো দিতেই পারে, কারণ তাদের তো আর ভোট লাগে না, কারণ তারা তো আর নির্বাচিত সরকার না, তারা তো ভোটবিহীন সরকার। তারা তো রাতে ভোট সব দিয়ে ব্যালট বাক্স ভরে রাখে, আর দিনের বেলায় মাইকে ঘোষণা দিয়ে দেয় ভোট কেন্দ্রে যাতে ভোটাররা না আসেন ভোট দিতে। ভোট কেন্দ্রগুলো সব ফাঁকা পড়ে থাকে, শুধু কুকুর ঘুমিয়ে থাকে। ভোট কেন্দ্রে আসলেই তাকে খুন করা হবে, মাথা ফাটিয়ে দেওয়া হবে, হাত পা কেটে ফেলা হবে, চোখ উপচে ফেলা হবে, এই ধরনের হুমকি ধামকি দিয়ে মানুষদেরকে ভোট কেন্দ্রে আসা থেকে তারা বিরত রাখে। এই হচ্ছে আওয়ামী লীগ। তো তাদের দলের সংসদ সদস্যদের যোগ্যতার কি হবে, এটি তো আপনারা ভালো করেই বোঝেন। এখানে ভিডিওতে দেখলেন এই মমতাজ কি বলছে, যে তার বংশীবাদকের নামও নাকি শহীদ। মানে কোথায় ওই চকির তলা আর কোথায় আগরতলা? আবার স্পিকারের কাছে তিনি প্রশ্ন রাখছেন যে কোন যুদ্ধে নিহত হয়ে তিনি শহীদ হয়েছেন। তো বলি, মমতাজ, কোন যুদ্ধে এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিহত হয়ে শহীদ হয়েছেন, সেটি আপনাকে উত্তরটা দেওয়া হবে। দয়া করে ইঁদুরের মতো গর্তে পালিয়ে আছেন কেন? ওখান থেকে বের হন। সাহস থাকলে জনসমক্ষে আসেন। যদি অত সাহস হয়ে থাকে, ইঁদুরের মতো গর্তের ভিতরে লুকিয়ে না থেকে বের হন। আপনাকে এবার বোঝানো হবে, জনগণ আপনাকে বোঝাবে। আপনি বাংলাদেশের টাকা চুরি করে, রাষ্ট্রীয় সম্পদ চুরি করে আপনার নামে মমতাজ চক্ষু হাসপাতাল দিয়েছেন। হ্যাঁ, গান গেয়ে আপনি কয় টাকা পান এটা বাংলাদেশের মানুষ খুব ভালো জানে। আপনি গত 15-16 বছর যে কয়বার বিদেশ ভ্রমণ করেছেন, বাংলাদেশের টাকায় আপনি বিদেশ ভ্রমণ করেছেন। পাই করে আপনাকে বাংলাদেশ সরকারের অর্থ
ফেরত দিতে হবে। এবং মানিকগঞ্জ একটি শান্ত জেলা, একটি মানে শান্তিময় একটি জেলা। মানিকগঞ্জের মানুষ খুব নিরীহ, শান্ত প্রকৃতির, তারা কোনো ঝামেলা পছন্দ করে না। আপনি সেই সুযোগটা গ্রহণ করেছেন, তাদেরকে আপনি রক্ত চষার মতো তাদের রক্ত চুষে চুষে খেয়েছেন। সরকারি যত বরাদ্দ ওই মানিকগঞ্জ জেলাতে এসেছে, আপনার থানার উন্নয়নের জন্য যে অর্থগুলো বরাদ্দ এসেছে, সব আপনি একেবারে ডাকাতি করেছেন, চুরি করেছেন, নিয়ে আপনি আপনার ব্যক্তি সম্পদ করেছেন, জমি কিনেছেন, বাড়ি কিনেছেন, গাড়ি করেছেন, তারপর স্বর্ণ কিনেছেন। এগুলো করে করে আপনি দেশ বিদেশ ঘুরে বেরিয়েছেন। আপনার লজ্জা থাকলে, শরম থাকলে আপনি কথা বলতেন না। আপনার এত সাহস, আপনি এখন আসেন, এখন সামনে আসেন, এখন পালিয়ে কেন? বকলম মহিলা, আপনার আসলে সীমা লঙ্ঘনের তো একটা সীমা থাকা দরকার, আপনি সেটিও ক্রস করে গেছেন। বাংলাদেশের মানুষ আপনার বিচার চায়, মানিকগঞ্জবাসী আপনার বিচার চায় অতি দ্রুত। এই আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এই মমতাজ, তিনি কোথায় আছেন তাকে খুঁজে বের করা হোক, গ্রেপ্তার করা হোক, বিচারের সম্মুখীন করা হোক এবং কঠিন শাস্তি তাকে দেওয়া হোক। এবং সেই শাস্তি দেখে যেন মানুষ শিক্ষা নেয় যে এইভাবে অর্থ সম্পদ লুটপাট করা যাবে না, জনগণের সম্পদ এইভাবে অবৈধভাবে ভোগ করার শাস্তি কতটা কঠিন সেটি দেখে মানুষ শিক্ষা নিক। আপনার এত বড় সাহস, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সম্পর্কে আপনি এইভাবে কটূক্তি করেন, তাও আবার জাতীয় সংসদে বসে। আপনি তো ওনার নাম আসলে মুখে নেবারও যোগ্যতা রাখেন না। আপনি কোথায় আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কোথায়? তো যাই হোক, বাংলাদেশের মানুষ, ভাই বোনেরা, আপনারা যারা আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করবেন যে এই মমতাজের এখন কি শাস্তি হওয়া দরকার। এবং তাকে কেউ যদি জানেন বিন্দুমাত্র যে সে কোথায় অবস্থান করছে, ছাত্র ভাইয়েরা গিয়ে সেখান থেকে তাকে টেনে হেঁচড়ে বের করেন, এই পুলিশের হাতে ধরিয়ে দিন। তারপর হচ্ছে সেনাবাহিনীর ভাইরা যারা আছে তাদের হাতে আপনারা তাদেরকে এই মমতাজকে তুলে দিন, তাকে বিচারের সম্মুখীন করুন। তো আজ এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।